ওকে, তো চলো, অনেকক্ষণ ধরে গান হয়েছে, নেচেও নিয়েছো, নিজেরাও গেয়েছো, গাইবো 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 কিন্তু হ্যাঁ, ডায়লগে যাব, এবার একটু ডায়লগে যাব, কারণ অনেকক্ষণ আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে নিয়েছি ডায়লগ না বলে, কিন্তু এই খালি গান গেয়ে গেয়ে। সামনে থেকে এরা বলছো ডায়লগের কথা, তোমরা সিরিয়াল দেখো, হ্যাঁ, তাহলে ডায়লগ কি করে বুঝবে? ও বললে শুনে নেবে। বেশ, যারা যারা ওগো নিরুপমা দেখেছে আমার জোরে আমি একটুখানি বলি। ওকে, আমাকে এখন বর্তমানে কোন সিরিয়ালে দেখতে পাচ্ছ? সোহাগা ধরে কেমন লাগছে ওখানে? দেখেছো? ওকে, তো ওখানে বেশি ভালো লাগে নাকি সামনে সামনে বেশি ভালো লাগছে? সামনে সামনে ভালো লাগছে। ওকে, তো এমন কি হলো? একটু হাসির কথা, একটু আমাকেও বলো, আমিও না, হাসি। ওটা আমার চোখে চোখে কথা হয়েছে, ওদের কি বলেছে আমি বুঝে দিয়েছি। ওকে, সো যে সিরিয়ালটির জন্য আচ্ছা, আজকে দেখা হয়েছে সোহাগা ধরে? আজকে আর দেখা হয়নি? কাল অবধি দেখা হয়েছে? আজকে দেখার দরকার নেই না, পুরো এই গল্পটা দেখতে গেলে অবশ্যই টিভিতে দেখতে হবে। তো আমি বার খাই না, আমি বলবো একটু শুনবে, তারপরে আমি আবার তোমাদের কথা শুনবো। একটু আমি বলে নিই, তারপরে তোমরা বলবে। হ্যাঁ, তুলবো তুলবো। ওকে, তো যেই সিরিয়ালটির জন্য আমার এত পরিচিতি, বা এখনও বিভিন্ন জায়গায় যে সিরিয়ালের চরিত্রের নামে আমাকে চেনে, এবং দাদা ঠিক যেরকমটা বললেন যে ওগো নিরুপমা শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, অনেক দিন আগে, কিন্তু এখনও উর্মি নামটা সৌমির পাশ থেকে এখনো সরে যায়নি। এটা একটা অভিনেত্রীর কাছে অনেক বড় পাওয়া, কিন্তু যে একদম চরিত্রের নামে পরিচিতি। তো উর্মি নামটা এখনো সরে যায়নি, এখনো সব জায়গাতে উর্মি 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 নামেই আমাকে অনেকে চেনে। তো আমি একটু তাহলে ওগো নিরুপমার উর্মি হয়ে কি ডায়লগ বলবো? ওকে, তো ডায়লগ বলার পরে আমি তোমাদের জিজ্ঞাসা করব যে তোমাদের কাকে বেশি ভালো লাগছে। মানে তোমরা ধরো টিভির পর্দাতে উর্মিকে দেখেছো, উর্মিকে ভালো লেগেছে, বা এখনও আমি সৌমি থেকে আবারও উর্মি হয়ে যাব, তো উর্মিকে ভালো লাগছে, নাকি ধরো সৌমি এসেছে, সৌমি বকবক করছে, সৌমি গান শোনাচ্ছে, সৌমি নাচ করছে, সৌমিকে বেশি ভালো লাগছে। এটা আমি ডায়লগ বলার পরে জিজ্ঞাসা করব, আমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে, শোনো মা, তুমি কি ভেবেছ তোমার বড় মেয়ে নিরুপমা দত্তের সাথে আবির রয় চৌধুরীর বিয়েটা দিয়ে দিয়ে তুমি খুব ভালো কাজ করেছ? আমি বলছি, তোমার বড় মেয়ে নিরুপমা দত্ত কোনো দিন এই বিয়েতে সুখী হবে না, আমি ওকে সুখী থাকতে দেব না। বড় রয় চৌধুরী বাড়ি থেকে তোমার বড় মেয়েকে টেনে হিচড়ে নিচে নামাবো, আবিরকে বিয়ে করব আমি, এই উর্মিমালা দত্ত। মোহিনীদের মডেল হব আমি, এই উর্মিমালা দত্ত। রয় চৌধুরী বাড়ির বড় বউ হব আমি, এই উর্মিমালা দত্ত। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ মা। থ্যাংক ইউ। কাকে বেশি ভালো লাগে, সৌমিকে না উর্মিকে? ওদিকে শুনি, ওদিকে শুনি একটু, কাকে বেশি ভালো লাগে? আই, হা হা করছো কেন? কাকে বেশি ভালো লাগে, সৌমিকে না উর্মিকে? সৌমিকে ভালো লাগছে তো? ভাগিস তোমাদের উর্মিকে ভালো লাগছে না। উর্মিকে ভালো লাগলে উর্মি তাহলে এক্ষুনি বলবে তোমরা একটু নাচো না, গাও না, কোনো কথা বলো না, আমার দিকে থেকে করে খালি এসে যাও, এক্ষুনি বাড়ি চলে যাবো। তো সৌমিকে ভালো লাগলে সৌমি এরকম বলবে না, সৌমি এখন একটু গান শোনাবে, তোমাদের সাথে নাচবে, তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? কি আই লাভ ইউ টু। আমায় আই লাভ ইউ বললে আমি কখনো ফেরাই না কাউকে। কে কোথায়? ফ্লাইং কিস হোক বলে তো মুখটা এরকম নিচে ঢেকে দিলে, তা ফ্লাইং কিস কি আমি মাঠে দেব? না, যে বলেছে সে লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে সে মুখটা ঢেকে নিয়েছে। সবাই তো হাত তুললে হবে না, আমি দেখেছি কে বলেছে।